ভিডিওটা দেখেছো, জিওমেট্রির উপর যে ভিডিওটা ছিল, সেটা তোমরা যারা দেখেছো তারা তো অলরেডি জেনে গিয়েছো যে জিওমেট্রি ব্যাপারটা কি এবং জিওমেট্রি দিয়ে আমরা কি করতে পারি এবং জিওমেট্রির বেসিক কম্পোনেন্টস গুলো তোমরা জেনে গিয়েছো। এবং সেই ক্লাসে আমরা বলেছিলাম অ্যাঙ্গেলস কি, অ্যাঙ্গেলস কিভাবে ফর্ম হচ্ছে এবং ডিফারেন্ট টাইপ অফ অ্যাঙ্গেলস এর ব্যাপারেও আমরা সেখানে বলেছিলাম। সো আমরা সেখানে দেখেছিলাম দুটো অ্যাঙ্গেলস, যেটাকে আমরা বলেছিলাম স্ট্যান্ডার্ড আমরা ধরে নিব। এই স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল দুটোকে ধরে নিয়ে আমরা বাকি অ্যাঙ্গেল গুলোকে ডিফাইন করব। যেরকম এখানে একটা অ্যাঙ্গেলস আমরা লিখেছি যেটাকে বলছি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে আমরা কি বলেছিলাম, রাইট অ্যাঙ্গেল। তো এটাকে যে অ্যাঙ্গেলস পার্টটা আমাদেরকে একদম পুরোপুরিভাবে ক্লিয়ার রাখতে হবে জিও বি। তাহলে এটা যদি আমার একটা রে হয় তাহলে এই পার্টটাকে আমরা অ্যাঙ্গেল বলছি। তো এটা আমাদের সিঙ্গেল অ্যাঙ্গেল। কিন্তু আজকে আমরা যে কথাগুলো বলবো বা যে অ্যাঙ্গেলস গুলোর ব্যাপারে কথা বলবো, সেই অ্যাঙ্গেলস গুলো মোস্টলি ইন পেয়ারে থাকবে, তাদেরকে পেয়ারে কনসিডার করা হবে। তাহলে মনে করো যে এরকম আমি দুটো অ্যাঙ্গেলকে পরপর বসিয়ে দিলাম। একটা অ্যাঙ্গেলকে ধরো এরকম করে বসিয়ে দিলাম, এর সঙ্গে জাস্ট টাচ করে আরেকটা অ্যাঙ্গেলকে আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে এই একটা অ্যাঙ্গেল এবং এই একটা অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলকে আমি বসিয়ে দিলাম। এবার এই দুটো অ্যাঙ্গেল মিলে টোটাল যে আমার অ্যাঙ্গেলটা তৈরি হবে, টোটাল যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেইটা কি হচ্ছে এবং সেটা হলে কি হয় সেটা আমরা আজকে দেখব। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটার ভ্যালু সে ধরে নাও 50 ডিগ্রি, এবং এই অ্যাঙ্গেলটা যেটা ফর্ম হয়েছে সেটা ধরে নাও 40 ডিগ্রি। এটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এটা 50, এটা 40, এই দুটো মিলে আরেকটা অ্যাঙ্গেল তৈরি করলো আমাদের। যে অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? তাহলে একদম ইজি, যে একটা 50, একটা আছে আমাদের 40, এই দুটো মিলে আমাদের যে অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। তাহলে দুটো মিলে হয়ে গেল আমাদের 90 ডিগ্রি ফরমেশন হয়ে গেল। তাহলে আমাদেরকে যেটা এইখান থেকে যেটা আসবে বা যেটা আমরা একটা অ্যাঙ্গেল পাবো সেটা কি, এই যে দুটো অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমরা এক্স বলি, এই অ্যাঙ্গেলটাকে আমরা এক্স বললাম, এই অ্যাঙ্গেলটাকে আমরা ওয়াই বললাম। তাহলে একটা অ্যাঙ্গেল এক্স প্লাস আরেকটা অ্যাঙ্গেল ওয়াই ইকুয়ালস টু যদি আমাদের 90 ডিগ্রি হয়, যখনই 90 ডিগ্রি হয়ে যাবে, the sum of two angles if 90 degree, the sum of two angles is 90 degree, then these two angles is called complementary angle. complementary angle, দেখো এই দুটো অ্যাঙ্গেলকে কিন্তু আমরা বলবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এই দুটো অ্যাঙ্গেলকে একসঙ্গে বলা হবে একটা আরেকটার কমপ্লিমেন্ট, একটা আরেকটার কমপ্লিমেন্ট, তাই এদেরকে বলা হবে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। মানে একজনকে বাদ দিয়ে কিন্তু আরেকজনকে আমরা বলতে পারবো না। তাহলে এই দুজন মিলে যখন 90 ডিগ্রি ফরমেশন হবে তখনই আমরা বলবো এরা একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা এরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সিম্পলি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে এক্স অ্যান্ড ওয়াই কমপ্লিমেন্টারি হবে তখনই যখন তাদের সাম হবে 90 ডিগ্রি। কিন্তু যদি এরকম হয়, ধরে নাও 60 প্লাস 40, তাহলে এটা 100 হয়ে গেল। তাহলে কি এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে? না, এটা কিন্তু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে না। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হতে গেলে তাদের সাম অলওয়েজ 90 ডিগ্রি কিন্তু হবে। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তার মানে একটা পেয়ার, এই পেয়ারটাকে আমরা বলবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল গুলো কিভাবে হতে পারে, মানে কি কি পেয়ারে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল গুলো হতে পারে। তাহলে আমি যদি বলি যে 1 ডিগ্রি, তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি হবে? তাহলে 1 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল একদম ইজি, 89 ডিগ্রি, 89 ডিগ্রি হবে। কারণ এই দুটো মিলে আমাদের কি হচ্ছে 90 ডিগ্রি, এই দুটো মিলে আমাদের হবে 90 ডিগ্রি। তাহলে বলো 2 ডিগ্রির কমপ্লিমেন্টারি কি হবে? 88 ডিগ্রি, অ্যান্ড ভাইস ভার্সা। তাহলে আমাদের এটা হয়ে গেল 90 ডিগ্রি। আবার 3 ডিগ্রির কমপ্লিমেন্টারি কি হবে? 87 ডিগ্রি। আবার ভাইস ভার্সাও তুমি বলতে পারবে এটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এইটা, মানে এরা দুজন মিলেই কিন্তু হবে, মানে তখনই হবে যখন 90 ডিগ্রি সাম হবে। তাহলে এরকম করতে করতে যদি আমি যাই তাহলে দেখবে 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি ইকুয়ালস টু আমার 90 ডিগ্রি হবে। তারপর আবার আমার রিভার্স হতে থাকবে, মানে আমি এইখানটায় যখন ছিলাম তখন কি ছিল 44 ডিগ্রি প্লাস 46 ডিগ্রি ইকুয়ালস টু আমার 90 ডিগ্রি। এরপরে আমার আবার এই রিভার্স চলতে থাকবে, তার মানে এইরকম করে চলতেই থাকবে। এবং লাস্ট যেটা আসবে সেটাকে যদি আমি বলি এখানে 89 ডিগ্রি প্লাস
1 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এই যে পেয়ারগুলো আমাদের আসছে, এই যে পেয়ারগুলো, এই প্রত্যেকটা পেয়ারকে বলা হবে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এখানে তোমরা জেনে রাখবে, তাহলে 0 ডিগ্রি স্যার, 0 ডিগ্রি অ্যাঙ্গেলের কি কমপ্লিমেন্টারি 90 ডিগ্রি বলা যাবে? হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি 0 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তাহলে এই যে অ্যাঙ্গেলগুলো পেয়ার 90 ডিগ্রি হবে, তাহলে সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে আজকের একটা অ্যাঙ্গেল আমরা জানলাম যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তখনই হবে যখন সাম অফ টু অ্যাঙ্গেলস 90 ডিগ্রি হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এবার যদি দুটো অ্যাঙ্গেলের সাম মনে করে নাও, এই একটা অ্যাঙ্গেল 120 ডিগ্রি, এই একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাহলে 120 প্লাস 60 যদি হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? 180 আমাদের হয়ে গেল, সাম অফ 180। তাহলে সাম করে আমাদের কি হলো? 180। তাহলে সাম of two angle is 180 degree, then this two angle is called supplementary angle. সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেল দুটোকে আমরা কি বলবো? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে 2 নম্বরে আমরা যেটা দেখছি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, একদম সেম 90 ডিগ্রির ক্ষেত্রে যেরকম আমরা বললাম যেরকম সাম হবে, সেই ঠিক একই প্যাটার্নে পেয়ার গুলো আমাদের চলতেই থাকবে। তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাহলে এটা সাম অফ টু অ্যাঙ্গেলস, এটা সাম হবে 90 ডিগ্রি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে আমি এক্স প্লাস ওয়াই, আমি আর দিচ্ছি না, তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখানে সে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে ইন শর্টে যদি আমরা লিখি, তাহলে এইভাবে আমরা লিখে রাখতে পারি যে দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হলে কমপ্লিমেন্টারি, দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হলে সেটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে। তাহলে আমরা কমপ্লিমেন্টারি দেখলাম আর সাপ্লিমেন্টারি দেখে নিলাম। তাহলে এই দুটো অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি অ্যান্ড কমপ্লিমেন্টারি আমাদের কভার হয়ে গেল। এবার দেখো, এবার আরেকটা পার্ট আসবে আমাদের, সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। কাকে বলবো আমরা? খুব ইম্পর্টেন্ট একটা অ্যাঙ্গেল, 3 নাম্বার, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস আমরা কোনগুলোকে বলছি? তাহলে দেখো, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস হতে গেলে 3টে কন্ডিশন আমাদের স্যাটিসফাই করতে হবে। আমরা কন্ডিশন নাম্বার 1 যদি বলি, 3টে কন্ডিশন। কন্ডিশন নাম্বার 1, সেম ভার্টেক্স হতে হবে। ভার্টেক্স তোমরা জেনেছো আগের দিন, সেম ভার্টেক্স হতে হবে। তাহলে দুটো অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট হবে তখনই যখন তাদের সেম ভার্টেক্স হবে। 2 নাম্বার রুলস আমরা বলছি তাদের একটা কমন আর্ম থাকতে হবে। তাহলে কমন আর্ম থাকতে হবে। তাহলে অ্যাঙ্গেল দুটোর মধ্যে একটা কমন আর্ম থাকতে হবে। আমি বুঝিয়ে দিচ্ছি পরে। 3rd নাম্বার যেটা আমাদের বলতে হবে সেটা হচ্ছে যে নন কমন আর্ম যেটা থাকছে আমাদের, নন কমন আর্ম যেগুলো থাকবে, কমন আর্ম কি হবে? নন কমন আর্ম গুলো বোথ সাইড, নন কমন আর্ম মাস্ট বি ইন বোথ সাইড, both side of common arm। তাহলে নন কমন আর্ম যেটা থাকবে তারা কি হবে? আমাদের কমন আর্মের বোথ সাইডেই থাকতে হবে। তাহলে এই 3টে কন্ডিশন স্যাটিসফাই করলে তবেই সেটাকে, সেই দুটো অ্যাঙ্গেলকে আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলবো। তাহলে ব্যাপারটা একটু এখন বুঝি ভালো করে যে কি বলছে। তার মানে আমরা একটা প্ল্যানের মধ্যে নিলাম একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমি এরকম করে অ্যাঙ্গেলটা লিখলাম। তাহলে দেখো, এইখানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা
এই দুটো অ্যাঙ্গেলকে আমরা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলতে পারবো কিনা। আবার ধরে নাও এইরকম একটা পয়েন্ট, আবার এইখান থেকে আরেকটা পয়েন্ট থেকে আমাদের অ্যাঙ্গেল তৈরি হলো, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এইটাকে আমরা অ্যাডজেসেন্ট বলতে পারবো কিনা। আবার ধরে নাও এইরকম হতে পারে যে এইখান থেকে এখান থেকে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এগুলোকে আমরা অ্যাডজেসেন্ট বলতে পারবো কিনা। আবার এরকম হতে পারে যে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল এরা অ্যাডজাসেন্ট হবে কিনা। তাহলে দেখো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দুটো অ্যাঙ্গেলের কথা বলা হচ্ছে, একটা ধরে নাও এক্স আর এই পুরো অ্যাঙ্গেলটা ধরে নাও ওয়াই। তাহলে এইটাকে আমরা বলছি এক্স, এটাকে আমরা বলছি ওয়াই। তাহলে আমাদের এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই কে আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলবো তখনই যখন আমাদের এই তিনটে কন্ডিশনই স্যাটিসফাই হতে হবে। তাহলে তিনটে কন্ডিশন মানে সেম ভার্টেক্স থেকে তারা বেরোতে হবে। তাহলে এইখানে এক্স এবং ওয়াই তারা কি সেম ভার্টেক্স থেকে বেরিয়েছে? তাহলে প্রথম কন্ডিশন কিন্তু আমার এখানে স্যাটিসফাই হচ্ছে না। যদি প্রথম কন্ডিশন এখানে স্যাটিসফাই না হয় তাহলেই কিন্তু এইটাকে আমরা বলবো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হবে না, ক্রস। প্রথমেই আমরা এটাকে বাদ দিয়ে দেবো যে এটা আমাদের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের মধ্যে পড়ছে না, এই ক্রাইটেরিয়া হচ্ছে না। সেকেন্ড কি বলেছে যে কমন আর্ম থাকতে হবে, কমন আর্ম, কমন আর্ম কিন্তু থাকতে হবে। তাহলে এইখানটায় যদি আমরা দেখি এখানে তো সেম ভার্টেক্স থেকে বেরিয়েছে, সেম ভার্টেক্স থেকে বেরিয়েছে, এই অ্যাঙ্গেলটাও এই অ্যাঙ্গেলটাও সেম ভার্টেক্স, একটাই ভার্টেক্স, এটা ধরে নাও ও, এই ভার্টেক্স থেকে বেরিয়েছে। তাহলে এক নাম্বার কন্ডিশন তো আমাদের স্যাটিসফাই করলো। কিন্তু এইখানে আর এইখানে কোথাও কিন্তু কমন আর্ম নেই, এই আর্মটা আলাদা, এই আর্মটা আলাদা, ঠিক আছে? তাহলে কোথাও কিন্তু কমন আর্ম নেই। তাহলে কমন আর্ম যদি না থাকে তাহলে কিন্তু এইটাও আমাদের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হবে না। তার মানে এক্স এন্ড ওয়াই কে আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলতে পারবো না। এবার এইখানে যদি আমরা দেখি তাহলে এখানে কমন একটা মানে সেম ভার্টেক্স থেকে এরা বেরিয়েছে, এই অ্যাঙ্গেলটাও এবং এই অ্যাঙ্গেলটা মানে এই ওয়াই অ্যাঙ্গেলটাও বেরিয়েছে, এক্স অ্যাঙ্গেলটাও বেরিয়েছে। কমন আর্ম, হ্যাঁ এইটা আমাদের কমন আর্ম আছে, যেখান থেকে এটাও বেরিয়েছে, যেখান থেকে এটাও বেরিয়েছে। নন কমন আর্ম, তার মানে আমার নন কমন আর্ম এইটা, এটা নন কমন আর্ম, আর এইটা আমার একটা নন কমন আর্ম। তারা কি বোথ সাইডে আছে কমন আর্মের? বোথ সাইডে কি আছে? না, তারা দুইজনই এক সাইডে আছে। যখন তারা দুজনই এক সাইডে থাকবে তখনও কিন্তু এরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হবে না। তাহলে এইটাও আমাদের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হলো না। এবার আমরা এইটাতে আসি। এইটাতে যখন আমরা আসলাম তখন দেখবো সেম ভার্টেক্স থেকে বেরিয়েছে কিনা। হ্যাঁ, সেম ভার্টেক্স থেকে বেরিয়েছে। কমন আর্ম আছে, হ্যাঁ কমন আর্ম আছে, কারণ এই ওয়াই এর জন্য এইটা, এক্স এর জন্য এইটা, তাহলে কমন আর্ম আছে। নন কমন আর্ম, তার মানে এইটা একটা নন কমন আর্ম, এইটা একটা নন কমন আর্ম, তারা কি বোথ সাইডে আছে? হ্যাঁ বোথ সাইডে আছে। তাহলে এইখানে এক্স অ্যান্ড ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই কে আমরা বলবো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হতে গেলে কিন্তু আমাদের এই তিনটে কন্ডিশনকেই স্যাটিসফাই করতে হবে। তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করবে তাহলেই সেই অ্যাঙ্গেলটাকে আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলবো। তাহলে আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বুঝলাম, আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বুঝলাম, আমরা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বুঝলাম। এইবার আমাদের ফোর্থ যে অ্যাঙ্গেলটা আমরা দেখব সেইটা কি, এই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের উপর বেস করেই হবে। তো সেখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আছে। তার মানে আমাদের বলা হচ্ছে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল দুটোর সাম যদি 180 ডিগ্রি হয়, সাম অফ দিস টু অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি হবে। সবসময় কি হবে? না, সবসময় নাও হতে পারে। যেরকম আমি যদি এরকম বলি, তো এইটা তো আমার 180 ডিগ্রি ফরমেশন হবে না, কিন্তু এইটা তো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হবে। তার মানে এখানে এক্স এন্ড ওয়াই এরা কিন্তু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, কিন্তু এদেরকে আমরা সাম কিন্তু এদের 180 ডিগ্রি হবে না, সাম কিন্তু এটা 180 ডিগ্রি হচ্ছে না। কিন্তু এইখানে এদের সাম 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এখানে x and y they are adjacent angle and their sum is 180 degree, then this angle is called
লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলস। তখন এদেরকে কি বলবো আমরা? লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলস। লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলস, এগুলোকে আমরা কি বলবো? লিনিয়ার পেয়ার। তাহলে লিনিয়ার পেয়ার তখনই হবে যখন তাদের সাম 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে চারটে অ্যাঙ্গেলস আমরা এখানে দেখলাম যারা পেয়ারে আসছে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যাদের সাম 90 ডিগ্রি হবে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যাদের সাম 180 ডিগ্রি হবে, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হতে গেলে বেসিক তিনটে ক্রাইটেরিয়া, সেই তিনটে ক্রাইটেরিয়া আমরা দেখলাম। তিনটে ক্রাইটেরিয়া আমরা কি দেখলাম? সেম ভার্টেক্স, সেম ভার্টেক্স, আমরা বললাম সেম ভার্টেক্স, কমন আর্ম, আমরা বললাম কমন আর্ম, and নন কমন আর্ম। নন কমন আর্ম আমি সি এ লিখে দিলাম, নন কমন আর্ম। আর বোথ সাইড অফ কমন আর্ম। কমন আর্ম, তাহলে নন কমন আর্ম কি হবে? বোথ সাইডে থাকবে কমন আর্মে। লিনিয়ার পেয়ার কখন হবে? যখন অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দুটোর সাম 180 ডিগ্রি হয়ে যাবে। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দুটোর সাম যখন 180 ডিগ্রি হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল। তাহলে এই চারটে অ্যাঙ্গেলস এর ব্যাপারে আমাদের সবসময়ের জন্য একটু ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। তাহলে এই চারটে অ্যাঙ্গেল আমাদের হয়ে গেল। আচ্ছা, এখানে কি অ্যাঙ্গেল শেষ? না, এখানে এই অ্যাঙ্গেল কিন্তু শেষ না। এইবার এগুলো তো হয়ে গেল। এইবার দেখো এখানে যতক্ষণ আমরা বলছিলাম যে অ্যাঙ্গেল ফরমেশন গুলো হচ্ছে, এইবার আমরা দেখব লাইন্স এবং অ্যাঙ্গেলস এর মধ্যে কি রিলেশন। লাইন্স এর সঙ্গে অ্যাঙ্গেলস, এখানে তো সবগুলোতেই লাইন্স থাকলো, কিন্তু এবার লাইন্স ধরে নাও একটা লাইন্স আরেকটা লাইন্সকে ইন্টারসেক্ট করে দিচ্ছে। তাহলে একটা লাইন্স আরেকটা লাইনকে ইন্টারসেক্ট করলো। তাহলে আমরা এর আগে যেগুলো দেখছিলাম যে একটা পয়েন্ট, একটা ভার্টেক্স থেকেই শুধু রে গুলো বেরোচ্ছে, এই দিক ওই দিক বেরিয়ে টেরিয়ে অ্যাঙ্গেলস তৈরি করছিল, এইটুকু আমরা দেখেছিলাম এর আগে। এইরকম হচ্ছিল যে একটা ভার্টেক্স থেকেই অ্যাঙ্গেলস গুলো বেরোচ্ছিল। কিন্তু এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে দুটোর লাইন একে অপরকে ইন্টারসেক্ট করলো। ইন্টারসেক্ট করলো মানে তারা একটা কমন পয়েন্টে মিট করে গেল এবং ক্রস করে বেরিয়ে গেল। তাহলে এখানে কতগুলো অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে? তাহলে এখানে অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে একটা, দুটো, তিনটে এবং চারটে। তাহলে এটাকে আমরা যদি 1 নাম্বার দিই, এটাকে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলগুলো তৈরি হচ্ছে সেই অ্যাঙ্গেলগুলোকে আমরা কি অ্যাঙ্গেল বলবো এবং এখানে কি কিছু রিলেশন আমরা পাচ্ছি কিনা সেটা দেখব। তাহলে এখানে যে অ্যাঙ্গেলস গুলো আমরা পেলাম, এই অ্যাঙ্গেলস গুলোকে আমরা যদি পেয়ারে তৈরি করি, পেয়ার বানাই, তাহলে এখানে অপোজিট সাইডের যে অ্যাঙ্গেল গুলো থাকে, এইখানে অপোজিট সাইড, তার মানে অ্যাঙ্গেল 1 এর অপোজিটে যেটা আছে সেটাকে আমরা কি বলবো? অ্যাঙ্গেল 3। এইটা একটা পেয়ার। আবার অ্যাঙ্গেল 2 এর অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল 4। তাহলে এদেরকে বলা হবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এদেরকে কি বলা হবে? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এগুলোকে বলা হবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এরা ভার্টিক্যালি অপোজিট দিকে আছে। তাহলে অ্যাঙ্গেলে এখানে কয়টা? এখানে অ্যাঙ্গেল 4টা, কিন্তু 2 পেয়ার আমাদের পাবো, দুটো পেয়ার পাবো যারা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে 1 এর ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল 3, 2 এর ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে 4। তাহলে এটা হলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এদের মধ্যে রিলেশন কি হবে? এদের মধ্যে রিলেশন কি হবে দেখো, এদের মধ্যে রিলেশনটা আমরা কি করে বার করব। এদের মধ্যে রিলেশন বের করতে গেলে দেখো আমরা একটু আগেই দেখেছিলাম যে স্ট্রেট লাইন, আমরা আগেও দেখেছি যে স্ট্রেট লাইনের উপর যদি কোনো একটা লাইন এসে পড়ে এইখানে, তাহলে যে দুটো অ্যাঙ্গেল তৈরি হোক না কেন তাদের সাম কি হবে? 180 ডিগ্রি হবে। তাদের সাম কি হয়ে যাবে? সবসময় 180 ডিগ্রি হয়ে যাবে স্ট্রেট লাইনের উপর যখন থাকবে। তাহলে এটা আমাদের একটা স্ট্রেট লাইন। তাহলে 1 and 2 এই দুটোর সাম কত হবে? তাহলে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু আমাদের 180 ডিগ্রি হবে। তাহলে স্ট্রেট লাইনের উপর যেটা পেয়ার অফ টু অ্যাঙ্গেল, এটা লিনিয়ার পেয়ারে আছে।
লিনিয়ার পেয়ার মানেই তারা 180 ডিগ্রি ফর্ম করেছে। এবার যদি আমরা এইটাকে ধরি, এই লাইনটাকে ধরি এবং এইটাকে যদি আমরা এখানে কি ধরলাম, এই পয়েন্টটা এখান থেকে বেরিয়েছে, তাহলে এই 2 and 3 তখন কি হয়ে যাবে, লিনিয়ার পেয়ার। 2 and 3 তখন লিনিয়ার পেয়ার, তাহলে অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এই দুটোই তো 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3, এটা আমরা বলতে পারি। তাহলে এটা যদি আমরা বলি তাহলে দুই সাইড থেকে 2 ক্যান্সেল হয়ে যাবে, দ্যাট ইজ অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 3। তাহলে দেখো অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 3 কিন্তু আমাদের প্রুভড হয়ে গেল বাই লিনিয়ার পেয়ার। তাহলে লিনিয়ার পেয়ার থেকে কিন্তু আমরা এটা প্রুভ করে দিতে পারছি যে অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 3। তাহলে এখানে কি হবে, অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 3, মানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, তার মানে আমি যদি এটাকে 50 ডিগ্রি বলতাম তাহলে আমার এটা কত হবে, এটাও আমার 50 ডিগ্রি হবে। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ঠিক সেম ভাবে যদি আমরা এই দুটোকেও বের করি, এই দুটোর ক্ষেত্রেও করি, তাহলে দেখো অ্যাঙ্গেল 2 এটা আমাদের কি ছিল, অ্যাঙ্গেল 3। তাহলে অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3, তাহলে অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3, এটা তো আমরা 180 ডিগ্রি আগেই লিখেছিলাম। এবার অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু অ্যাঙ্গেল 4 এই সবগুলো 180 ডিগ্রি, তার মানে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4। তাহলে এই 3 3 ক্যান্সেল আউট হবে, তাহলে অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 4। তাহলে এই দুটো আবার ইকুয়াল হয়ে গেল। তাহলে আমরা এখানে কি বললাম, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, তাহলে 2 and 4 আর ইকুয়াল, 2 and 4 আর ইকুয়াল। তাহলে এই দুটো যদি 50 হয়ে যায় তাহলে এইটার পুরোটা আমাদের কত, 180। তাহলে 180 হলে 2 কত হয়ে যাবে, তাহলে 180 যদি হয় তাহলে এইখানে আমাদের এইটা মাইনাস এটা করব, তাহলে এখান থেকে 180 মাইনাস এইটা করব, তাহলে 180 মাইনাস 5 করলে এটা 130 হয়ে যাবে, 130। তাহলে অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু 130 হলে অ্যাঙ্গেল 4 ও কি হয়ে যাবে আমাদের 130 ডিগ্রি হয়ে যাবে। তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল হবে, ঠিক আছে, এটা আমরা প্রুভ করে নিলাম। আর যখনই দুটো লাইন সেগমেন্ট বা লাইন বা রেস ইন্টারসেক্ট করবে একটা পয়েন্টে তখন চারটে অ্যাঙ্গেল ফরমেশন হবে, চারটে অ্যাঙ্গেল ফরমেশন হবে এবং ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল হবে। নিশ্চয়ই বোঝা গিয়েছে। তাহলে আমরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস বুঝে নিলাম। এইবার দেখো দুটো লাইন, তার মানে এটা ধরে নাও একটা এল লাইন আর একটা লাইন ধরে নাও আমাদের এম। এই দুটো লাইন প্যারালাল আছে। প্যারালাল মানে কি, প্যারালাল লাইন মানে কি, তারা কখনোই মিট করবে না। তুমি এইদিকে যতদূর এদেরকে ইনফাইনিট ডিস্টেন্স পর্যন্ত এদেরকে এক্সটেন্ড করো না কেন, তারা কখনোই মিট করবে না। এবার এদের মাঝখান দিয়ে যদি আরেকটা লাইন এদের দুজনকেই ইন্টারসেক্ট করে বেরিয়ে যায় তাহলে এই লাইনটাকে আমরা কি বলি, ট্রান্সভার্সাল। এইটাকে আমরা বলবো ট্রান্সভার্সাল। এটাকে বলবো আমরা ট্রান্সভার্সাল। আর এই দুটো লাইন আমাদের প্যারালাল লাইন। প্যারালাল লাইন মানে কখনোই তারা একে অপরকে মিট করবে না, এই দুটো প্যারালাল লাইন। তার মানে আমাদের এল লাইন প্যারালাল এইভাবে লেখা হয়, প্যারালাল এম এইটা। তাহলে এটার মানে কি, এটার মানে প্যারালাল, তার মানে এই দুটোর লাইন কখনোই একে অপরকে মিট করবে না। তো এটা ম্যাথমেটিক্যালি এইভাবে দেখানো হয়, প্যারালাল লাইন। তাহলে এল প্যারালাল এম, এবং এই যে লাইনটা এটা ধরে নাও পি একটা লাইন, সেই লাইনটা ট্রান্সভার্সাল মানে দুটো পয়েন্টে ও ইন্টারসেক্ট করেছি, করবেই, দুটো লাইনকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করবে। তাহলে এখানে কতগুলো অ্যাঙ্গেল ফরমেশন আমাদের হবে, এখানে আমাদের অ্যাঙ্গেল ফরমেশন হবে 1 নাম্বার অ্যাঙ্গেল, এইটা আমাদের হবে 2 নাম্বার অ্যাঙ্গেল, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। তাহলে টোটাল 8টা অ্যাঙ্গেল আমাদের এখানে ফরমেশন হচ্ছে, টোটাল 8 অ্যাঙ্গেল ফরমেশন হবে। এবার অলরেডি আমরা বলেছি যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, তার মানে তুমি যেখানেই ক্রস দেখতে পাবে সেখানেই সেগুলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ছাড়া আর কি কি অ্যাঙ্গেল সেখানে আমরা পাবো দেখো। তাহলে এখানে আমরা আর কিছু অ্যাঙ্গেলস পাবো, তাদের মধ্যে
যদি আমাদের ফরমেশনটা এফ ফরমেশনে যেই অ্যাঙ্গেল গুলো থাকে, তো এটা আমি বলি এফ ফরমেশন, তোমরা দেখবে এফ ফরমেশন, তার মানে আমি যদি এইখানে এইটাকে এফ ভাবি এই ফরমেশনটা, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাকে আমি কি বলবো, এই অ্যাঙ্গেলসটা এবং এই অ্যাঙ্গেলটা 3 and 7, তাহলে 3 and 7, 3 and 7 এই অ্যাঙ্গেলটাকে আমি কি বলবো, এই অ্যাঙ্গেলগুলোকে আমি বলবো করসপন্ডিং অ্যাঙ্গেল। এগুলোকে কি বলবো, করসপন্ডিং অ্যাঙ্গেল। এটা আমাদের ছিল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটাকে আমরা বলবো করসপন্ডিং অ্যাঙ্গেল। করসপন্ডিং অ্যাঙ্গেলস, তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেলস আমাদের কতগুলো আছে, তাহলে আমি বলবো 3 and 7 একটা পেয়ার, তাহলে আমি বলবো 3 and 7, অ্যাঙ্গেল 3 and অ্যাঙ্গেল 7। আর কি হতে পারে আমাদের, আমাদের অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 7 হলে অ্যাঙ্গেল 4 and অ্যাঙ্গেল 8 উল্টো দিক থেকে হবে, অ্যাঙ্গেল 4 and অ্যাঙ্গেল 8 এই দুটো করসপন্ডিং অ্যাঙ্গেল। আর কি হবে আমাদের 1 and 5, 1 and 5 এটা আমাদের করসপন্ডিং অ্যাঙ্গেল, 2 and 6 এটা আমাদের করসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে 4 পেয়ার, যখন দুটো লাইন প্যারালাল এবং একটা ট্রান্সভার্সাল থাকবে, তখন 4 পেয়ার করসপন্ডিং অ্যাঙ্গেলস তৈরি হবে। তাহলে এইটা এবং এইটা, 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 তাহলে এরা কি হয়ে গেল, করসপন্ডিং অ্যাঙ্গেলস হয়ে গেল। এইবার আর কি অ্যাঙ্গেল এখানে হতে পারে, তাহলে দেখো এটা হয়ে গেল। এবার তুমি দেখবে তোমার এখানে কোনো জেড ফরমেশন আছে কিনা। জেড ফরমেশন, যখনই দেখবে জেড ফরমেশন, এইরকম জেড ফরমেশন হবে, তখন অপোজিট এইরকম অ্যাঙ্গেল গুলোকে, মানে জেড এর এই সাইডের যে অ্যাঙ্গেল গুলোকে, বা জেডটা আমাদের এরকম ফরমেশনও আসতে পারে, মিরর ইমেজও আসতে পারে, এইরকম আসতে পারে, তাহলে এই অ্যাঙ্গেল গুলোকে আমি কি বলবো, ঠিক আছে, এই অ্যাঙ্গেল গুলোকে আমি কি বলবো, এই অ্যাঙ্গেল গুলোকে আমি বলবো অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল গুলোকে আমি বলবো অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা অল্টারনেট অ্যাঙ্গেল, বা অল্টারনেট অ্যাঙ্গেল। এগুলোকে আমরা নর্মালি অল্টারনেট, অল্টারনেট ইন্টেরিয়র, ইন্টেরিয়র অ্যাঙ্গেলস বলি। অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আমরা বলিয়ে দিই। অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলও বলতে পারো তুমি, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলটাই বলবে, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলস গুলোকে আমরা কি বলবো, অল্টারনেট ইন্টেরিয়র। তাহলে আমাদের এখানে কতগুলো অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস বেরোচ্ছে, সেগুলো আমরা দেখি। অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস এর জন্য তুমি যেটা দেখবে সেটা হচ্ছে জেড, এখানে বলা হবে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, আমি এইভাবে লিখে দিলাম। আর এটাকে আমরা কি বললাম, করসপন্ডিং অ্যাঙ্গেলস। তাহলে একটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, একটা করসপন্ডিং অ্যাঙ্গেল, আর একটাকে আমরা বলছি অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে 4 and 6, 4 and 6, অ্যাঙ্গেল 4 and অ্যাঙ্গেল 6 কে আমি কি বলবো, অপোজিট বা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। 4 and 6, 3 and 5, 3 and 5 এটা আমাদের কি হবে, অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল হবে। জেড ফরমেশন দেখলেই কিন্তু তুমি এগুলোকে আইডেন্টিফাই করে নিতে হবে। তাহলে আজকে সাম আপ করি, সাম আপ করলে যেটা দাঁড়াচ্ছে, তাহলে আমরা আজকে যে অ্যাঙ্গেলস গুলোর ব্যাপারে জানলাম, সেই অ্যাঙ্গেলস গুলোকে একটু সাম আপ করে নেই, এটা বারবার আমাদের রিপিট করতে হবে। তাহলে আমরা 1 নম্বরে যেটা দেখলাম সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেখেছি আমরা। আমরা দেখেছি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আমরা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেখলাম। আমরা দেখলাম অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। আমরা কি দেখলাম, আমরা দেখলাম লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল। আমরা 5 নম্বরে কি দেখলাম, আমরা দেখলাম ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আমরা 6 নম্বরে কি দেখলাম, আমরা দেখলাম করসপন্ডিং অ্যাঙ্গেল, করসপন্ডিং অ্যাঙ্গেলস। আমরা 7 নম্বরে কি দেখলাম, আমরা দেখলাম ইন্টেরিয়র বা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তাহলে এই কয়টা অ্যাঙ্গেলস কিন্তু আমাদেরকে স্পেশালি মনে রাখতেই হবে, এই কয়টা অ্যাঙ্গেলস কিন্তু আমাদের স্পেশালি মনে রাখতেই হবে, তাহলে আমরা কিন্তু আমাদের জিওমেট্রিতে ভালো একটা জায়গা তৈরি করতে পারবো। তো থ্যাংক ইউ, আজকের জন্য এতটুকু। নেক্সট পার্টে আমরা আবার আরো কিছু অ্যাঙ্গেলস নিয়ে আসবো এবং তারপরই আমরা ট্রায়াঙ্গেলসে চলে যাব।